নজর রাখবো পরবর্তী খবরে। ভিন রাজ্যে কাজে গিয়ে খুন, হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন মুর্শিদাবাদের রেন্টু শেখকে। দেহ ফেরানো নিয়ে দিশেহারা পরিবার। রেন্টু শেখ হত্যায় তদন্ত ও ন্যায়ের দাবি পরিবারের। ভিন রাজ্যে কাজে গিয়ে ফের খুন, পরিযায়ী শ্রমিকের ফের মৃত্যুর খবর সামনে আসছে। ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক বাসিন্দা, মুর্শিদাবাদের রেন্টু শেখ। তিনি ভিন রাজ্যে কাজে যান এবং সেখানেই তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বিগ্ন পরিবার। রেন্টু শেখের পরিবার তারা কার্যত দুশ্চিন্তায় রয়েছেন। দেহ কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে দিশেহারা পরিবার। রেন্টু শেখ হত্যায় তদন্ত ও ন্যায়ের দাবি তোলা হচ্ছে পরিবারের তরফে। বারংবার যে খবর সামনে আসছে, আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নয় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের মতো ঘটনা, আর নয়তো খুন হতে হচ্ছে তাদের। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, রেন্টু শেখের পরিবারের তরফে কি বলা হচ্ছে, তাদের কি দাবি? দেখো, ফের পরিযায়ী শ্রমিক পিটিয়ে খুন। মুম্বাইয়ের লোহার রড বা জাতীয় জিনিস বা ওই হাতুড়ি দিয়ে কিন্তু পিটিয়ে খুনের অভিযোগ উঠলো মুম্বাইয়ের ভগবানগোলা ব্লক অর্থাৎ রানীতলা থানা অন্তর্গত রেন্টু শেখকে। জানা যায় যে রানীতলা থানা আমদাওয়ারা এলাকার ফের নেমে এলো শোকের ছায়া। পেটে দায় ভিন রাজ্যে কাজে গিয়েছিল রেন্টু শেখ এবং সেইখানে গিয়েই তার প্রাণহানি হয়। জানা যায় যে মুম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গেছিল রেন্টু শেখ, সেখানে এক যুবকের সঙ্গে তার কিন্তু বিবাদ ঘটে এবং সেই বিবাদের জেরেই লোহার রডের আঘাতে মৃত্যু হয় তার। পরিবারের সূত্রে জানা যায় প্রায় 7 মাস আগে কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিল রেন্টু শেখ। শনিবার আচমকাই তার বাড়িতে ফোন আসে ওখান থেকে যে কাজের জায়গাতেই মাথায় সজোরে আঘাতের ফলে কিন্তু মৃত্যু হয় তার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে কিন্তু রেন্টু শেখের পরিবার। একমাত্র পরিবার উপযোগকারী ছিল এই রেন্টু শেখ এবং রেন্টু শেখকে হারিয়ে রীতিমতো অনিশ্চয়তার মধ্যে ডুবে গেল পরিবার। গোটা আমদাওয়ারা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পাশাপাশি জানা গিয়েছে যে এই ঘটনা নিয়ে কি কারণে এই ঘটনা এবং কি কারণে রেন্টু শেখের উপরে আক্রমণ করা হলো সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকও কিন্তু খবর পেয়ে কিন্তু রেন্টু শেখের পরিবারের কাছে দেখা করেন এবং এই ঘটনা দ্রুত তাদের পক্ষ থেকে যেভাবে সাহায্য করা সম্ভব এবং তাদের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনা যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় সেই বিষয়ে কিন্তু আশ্বাস দেন তিনি। পাশাপাশি এই ঘটনার পরপরই কিন্তু জানা গিয়েছে যে রেন্টু শেখের যে পরিবার দাবি করেন যে কোম্পানি হয়ে কাজ করো সেই কোম্পানি হয়ে কিন্তু এখনো পর্যন্ত কোন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। এখন কিভাবে রেন্টু শেখের দেহ ফিরবে তার বাড়ি হাজীগঞ্জে তাই নিয়েও কিন্তু চিন্তায় রয়েছে পরিবার। পাশাপাশি এদিন রেন্টু শেখের পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের পাশাপাশি রেন্টু শেখের খুনের যে দোষী তাদের যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং তাদের যেন সাজা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু আর্জি জানায় রাজ্য সরকারের কাছে। অনেক ধন্যবাদ তোমার। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি তৌসিফ ইকবাল।